হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? গত পর্বে দেখিয়েছি কিভাবে ব্লাউজ কাটিং করতে হয়। আজকে দেখাবো কিভাবে ব্লাউজ সেলাই করতে হয়। যারা ব্লাউজের কাটিং ভিডিওটি দেখেননি প্লিজ দেখে নেবেন, ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। এখন আজকে সেলাই চলে আসলাম। প্রথমে আমি পিছনের পাটটা নিয়ে নেব, তারপর গলা সেলাই করার জন্য কাপড়টা কাটিং করে নেব। এখান থেকে এরকম একটি কাপড় নিয়ে 2 ভাঁজ করে দিলাম, তারপর গলাটা বসিয়ে কাটিং করে নেব। তারপর গলার কাপড়টা একটা সাইডে রেখে টিকিনটি আগে দিয়ে দেব। টিকিন দেওয়ার জন্য প্রথমে আমি এখানে একটু কাপড় কাটিং করে নেব যাতে দুইটা টিকিন সমানভাবে হয়। তারপর দাগ অনুসারে টিকিনটি দিয়ে দেব। এখন বাউ পিঠের দিকে কাপড়টা বসিয়ে গলাটা সেলাই করে নেব। তারপর গলাটা একটু একটু করে কাটিং করে নেবেন, তবে খেয়াল রাখবেন যাতে সেলাইটা না কাটিং হয়ে যায়, তাহলে গলাটা অনেক সুন্দরভাবে বসে। এখন এটাকে এইভাবে নিয়ে একটা সেলাই দিয়ে দেব। এটাকে চাপ সেলাইও বলে। তারপর সাইড থেকে আরো একটি সেলাই দিয়ে দেব। ব্লাউজের গলা কিন্তু হাতে সেলাই করলে অনেক সুন্দর দেখা যায়, তাই আমি এটা হাতে সেলাই করার জন্য রেখে দেব। এখন আপাতত আমাদের পিছনের পাটের কাজটা শেষ। তারপর এখন আমরা সামনের পাটটা নিয়ে নেব। এখন আমরা সামনের পাটও সেম ভাবে গলাটাকে সেলাই করে নেব, তবে সবগুলো টিকেন সমান রাখার জন্য একটু একটু করে কাটিং করে নেব। এখন আমি গলাটা সেলাই করে নিয়েছি। এখন আমরা এভাবে মাঝ বরাবর কাটিং করে নেব গুদামের ঘর করার জন্য। এখন আমরা দাগ অনুসারে চারোটা টিকেন দিয়ে দেব সুন্দর করে।
এখন আমাদের দুই দিকে টিকেন দেওয়া শেষ। তারপর এখন আমরা পিছনের পাট এবং সামনের পাটের একসাথে করে কাঁধের পট সেলাই করে নেব। প্রথমে আমি পিছনের পাটটা বসিয়ে নিলাম, তারপর সামনের পাটে একটা সাইড বসিয়ে কাঁধের পট সেলাই করে নেব। এখানে দেখুন গলাটা এইভাবে করে নেবেন, তাহলে পরে গলাটা হাতে সেলাই করার পরে অনেক সুন্দর দেখা যাবে। সেম ভাবে এই দিকটাও সেলাই করে নেব। এখন আমরা গুতম অথবা গুতমের গড়ের কাপড়টা কিভাবে করবেন তা দেখিয়ে দেই। প্রথমে একটা সাইড নিয়ে নিলাম, তারপর এরকম একটা কাপড় নিব 2 ইঞ্চি পাশ। তারপর এভাবে সেলাই করে উল্টা দিকে নিয়ে নেব। এখন এটাকে হাত দিয়ে একটু সমান করে নিলাম, তারপর উল্টিয়ে নিচের দিকে একটি ভাঁজ দিয়ে দেব। তারপর সমান করে একটি সেলাই দিয়ে দেব। সেম ভাবে দিকটা সেলাই করার জন্য একটি কাপড় নিয়ে নিলাম। তবে এখানে একটু খেয়াল করেন, ওই দিকটা আর এই দিকটা একরকম ভাবে সেলাই করবেন না। প্রথমে এটাকে একটু ভাঁজ দিয়ে দিবেন, তারপর সেলাইটার উপরে এটা বসিয়ে সেলাই করে নেবেন।
তারপর এখন দুইটা সাইড সেলাই করব। কোমরের মাপ এবং বডির মাপ আগেই নেওয়া আছে, এজন্য এখানে আর মাপ নেই। দুইটা সাইডে সুন্দর করে সেলাই করে নেব। যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না। এখন নিচের দিকটা সেলাই করে নেব। প্রথমে একটু চিকন করে বাঁশ দেব, তারপর একটু মোটা করে বাঁশ দিয়ে সেলাই করে নেব। আমাদের সম্পূর্ণ ব্লাউজটা সেলাই করা শেষ, এখন শুধু হাতার কাজটা বাকি। এখন আমি হাতার কাপড়টা নিয়ে নিলাম। ব্লাউজের হাতা কিন্তু মেশিনে সেলাই করে না, সবাই হাতে সেলাই করে। এজন্য আমি 1 ইঞ্চিতে একটি বাঁশ দিয়ে তারপর হাতার মোহরা সেলাই করে নেব। এখন আমার হাতার মোহরার মাপ অনুসারে আমি সেলাই করে নেব। তারপরে দিকটা সেলাই করার সময়ও হাতার নিচটাও একটু মাপ নিয়ে নেবেন। তারপর হাতার পাটেও তালপেট কাটিং করতে হয় সামনের পাটে, এজন্য আমি এখানে 1/2 ইঞ্চি কাপড় কাটিং করে নিলাম। এখন দুইটা একসাথে করে হাতার মোহরাটা সেলাই করে নেব। আশা করি আজকের টিউটোরিয়ালটি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। আল্লাহ হাফেজ।